বিদ্যাটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর, মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে, 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না, জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে, এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে, এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে?